নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। বাঙালি হয়ে তেলে ভাজা হবে না? চলুন তাহলে আজকে ভেজিটেবল চপ বানাই। প্রথমেই আমরা সবজিগুলোকে কেটে নেব। তার মধ্যে থাকছে বিনস, কড়াইশুঁটি, নারকোল, বিট, বাঁধাকপি, ফুলকপি, গাজর, লঙ্কা। এইসব সবজিকে নিয়ে আমরা কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। অল্প একটু কুকারে জল দিয়ে দেবো, হাফ কাপের মতন। তার ভেতরে আমরা দিয়ে দিচ্ছি এই সব সবজিগুলো। আমাদের সবজি সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা স্ম্যাশার দিয়ে এইসব সবজিকে ভালো করে স্ম্যাশ করে নেব। স্ম্যাশ হয়ে গেলে এবার একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে 1 টিস্পুন আমরা সাদা তেল নিয়ে নিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভালো ঘি। ভালো করে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভাজা হয়ে গেলে আমরা স্ম্যাশ করা যে সবজিটা ছিল, সেদ্ধ সবজি, সেটা আমরা দিয়ে দেবো। সবজিটাকে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আদা থেঁতি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কড়াইশুঁটি আর লঙ্কা সেটাও আমরা দিয়ে দিচ্ছি। তার সাথে ছোট ছোট কেটে রাখা নারকোল দিয়ে দিচ্ছি, নুন স্বাদ মতন। আবার একটু নেড়ে নিচ্ছি। এবারে আমরা দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু পুরটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই জন্য আমরা এতে 2 চামচ চিনি দিলাম। ভালো করে নেড়ে নিচ্ছি এটাকে। আমাদের পুরটা শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম আর কিশমিশ। এটা কিন্তু পুরটা একটু বেশি শুকনো শুকনো হবে। এবারে দিয়ে দিচ্ছি কস্তুরি মেথির পাতা, আর দিচ্ছি আমচুর পাউডার, গরম মশলা আর ভেজে রাখা জিরে পাউডার। আমাদের সব মশলা দেওয়া হয়ে গেছে। এবারে আমরা এটাকে নেড়ে শুকনো শুকনো করে নেব। আমাদের পুরটা শুকনো শুকনো হয়ে এসছে। এবারে আমরা ওপর থেকে ধনে পাতা কুচো করে দিয়ে দেব। ভালো করে আমরা নেড়ে ছড়িয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে আমরা ছড়িয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য পুরটাকে। ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে ছোট ছোট বলের আকারেতে আমরা ডিভাইড করে নিচ্ছি পুরগুলোকে। এবারে আমরা একটা ব্যাটির মধ্যে একটু ময়দাকে গুলে নিয়েছি, একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে আমাদের বানিয়ে রাখা যে পুরটা ছিল, সেটাকে আমরা ব্যাটারের মধ্যে ডিপ করে বিস্কুট গুঁড়ো রয়েছে সেটার মধ্যে আমরা এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে আমরা বিস্কুট গুঁড়োটাকে লাগিয়ে নিচ্ছি। বিস্কুট গুঁড়ো লাগানো হয়ে গেলে আমরা একটু হাতে করে ভালো করে চেপে দেবো। আমরা আরেকটাও করে নিচ্ছি ওইভাবে। প্রথমে ব্যাটারটাতে লাগিয়ে নিলাম, তারপরে বিস্কুট গুঁড়োর ওপরে দিয়ে বিস্কুট গুঁড়ো দিয়ে ভালো করে আমরা কোটিং দিয়ে দিচ্ছি। ভালো করে আমরা চেপে চেপে ওটাকে হাত দিয়ে বিস্কুট গুঁড়োটাকে আটকে দিচ্ছি। এইভাবে আমরা সবকটাই চপ রেডি করে নিলাম। এবার একটা কড়া নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে আমরা এক এক করে চপগুলোকে ছেড়ে দেব। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তেলটা কিন্তু গরম হলে তাহলেই কিন্তু ছাড়বে, নাহলে কিন্তু চপেতে পুরো তেল ঢুকে খারাপ হয়ে যাবে। আমাদের চপগুলো লাল লাল করে ভাজা হয়ে এসছে। তাহলে গরম গরম সার্ভ করে দিন কাসুন্দি দিয়ে। খেতে কিন্তু শীতকালে খুব ভালো লাগে। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।